বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খাদিজা এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আজকে আমার খামারের গাভীটি বাচ্চা দিয়েছে। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা বাছুরটিকে সুস্থভাবে দুনিয়াতে এনেছেন। সকাল সকাল মা ফজরের নামাজ পড়ে যখন গরু ঘর খুলতে যায়, তখন দেখতে পায় বাছুরটি হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ, বাছুরটি অনেক সুস্থ হয়েছে। দেখতে পাচ্ছেন বাছুরটা তার মার দুধ খাচ্ছে, শাল দুধ। প্রথমে খেতে দিতে চায়নি, তারপর গরুটাকে বাইরে এনে ফাঁকা জায়গায় এভাবে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছি। এখন নড়াচড়া করতেছে না। বাছুর এখন আরামসে তার মায়ের শাল দুধ খাচ্ছে। আলহামদুলিল্লাহ, বাছুরটি প্রিন্টের বাছুর হয়েছে, দেখতে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। খামারের নতুন সদস্য আমার বাবা বাছুরের উলানগুলা ধুয়ে দিচ্ছে। উলানের দুধগুলো শক্ত হয়ে আছে, তাই কিছুটা দুধ ফেলে দেওয়া হলো। বাছুরটি এখন তার মায়ের সামনে। বাছুরটিকে ওর মা না দেখলে ছটফট করে। আজকে ভোর 6টায় মা যখন দরজা খুলতে যায়, তখন বাছুরটিকে দেখতে পায়। তো আমি আশা করেছিলাম যে বাছুরটি একদিন সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখতে পাবো বাছুর হয়ে গেছে। তো আল্লাহ তাআলা তাই করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। বাছুরটির গর্ভফুল এখনও পড়েনি, তো এই যে বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাবে। আমার বাবা বাছুরের উলান হাতায় দিচ্ছে। বাছুরটিকে জন্মের পর বাছুরটির সারা শরীর সুতি কাপড় দিয়ে মুছে দিয়েছি। তারপর লালি গুড় দিয়ে বাছুরকে 20 লিটারের মতো কুসুম পানি দিয়েছি, খেতে দিয়েছি। সম্পূর্ণ পানিটা খেয়েছে। তো তারপর বাছুরের মাজায় গরম পানি, কুসুম গরম পানি 2বার দিয়ে দিয়েছি। সকলে দোয়া করবেন যেন আমি সফলতার সাথে